আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টুনটুন ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো কালকে আমরা আমার শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষে যেহেতু আপুও ছুটি পায় না, তারপর ওর আর আসা হয় না, তো সময় করে মিলাদও পড়ানো হয় না, তার জন্য সে এই তো মাস যেহেতু সবারই বন্ধ, সবার ছুটি, তো আমরা এই দিনটা হচ্ছে প্রত্যেক বছর, তারপর হচ্ছে আমার দাদা শ্বশুরের এই দিনটাতে মানে উরুজ বলে গ্রামে এটা করানো হয়। তো আমরা গ্রামে আর যেহেতু যাওয়া হয় না, তার জন্য আমরাই বাড়িতে করে ফেলি। তো তার জন্য আমরা খিচুড়ি রান্না করব। তো কালকেই পরশু দিন হচ্ছে মুরগিগুলো আসলো, তো ওগুলা রাতে হচ্ছে কেটে কুটে ভিডিওটা যেহেতু কালকের, তো এডিট করতে করতে সময় লাগবে, তো আমরা মুরগিতে হচ্ছে যাবতীয় মশলা দিয়ে তারপর হচ্ছে বসাই দিছে। তারপর এই তো চালগুলা মেপে নিতেছি, এখানে চাল ডাল তারপর হচ্ছে ডালগুলা মিক্স করে নিতেছি। তারপরে ছিল আপনার মুগ ডাল, সেগুলো আবার ভেজে রেখে দিছিল ভাবি, এগুলো আবার মিক্স করে নিতেছি ভালো করে। ডাল বেশি পরিমাণ দিলে হচ্ছে অনেক ভালো লাগে, আর যেহেতু শীতকাল সেহেতু হচ্ছে সবজি তো দিতেই হবে। তো সবজিগুলো আগেই হচ্ছে কেটে নিছিল, আমি আবার পড়াতে গেছিলাম, তো সেগুলোর ভিডিও করা হয় নাই। এখানে আমরা চালগুলা ডাল মানে চাল ডাল এগুলা ভালো করে ধুয়ে নিতেছিলাম, যেহেতু খোলা চাল ছিল, মোটা চাল দিয়ে হচ্ছে খিচুড়িটা করানো হয়, তো আমরা অনেক ভালো করে এগুলা ধুইতেছিলাম। তো ধোয়ার পর আর অন্য পাশে হচ্ছে মানে খিচুড়ি বসানোর জন্য যেই হাঁড়ি থাকে, সেই হাঁড়িটাতে করে ফেলছিল, মানে মানে নিচে হচ্ছে প্যাক ছাই দিয়ে হচ্ছে মেজে নিছিল, যাতে কালিটা ধোয়ার সময় কালিটা হচ্ছে উঠে যায়। তো এই তো ভালো করে ধুইতেছি। আর হাঁড়িতে আমরা পানি আগেই ঢেলে নিছিলাম, তো সেগুলোর ভিডিও করা হয়েছে আগে দেখতে। আর ধোয়ার পর এক পর্যায়ে যে আমরা আবার চুলা থেকে মাংসটা তারপর হচ্ছে ডালগুলা বুটের ডালগুলা আগেই সিদ্ধ বসাই দিছিলাম, সে সিদ্ধ হয়ে গেছে প্রায়, মানে অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তো দুপুর প্রায় দিকে আমরা হচ্ছে রান্না বসাই দিছি। এই তো পানি গরম করে ফেলছে, গরম করার পর এই তো আমরা ফেলতেছি এতে। আর তুহিন যেহেতু সব মানে প্রত্যেক বছর সে আইসা বলে কিভাবে কি করবে, তো সে আবার কাজে চলে গেছিলো কোথায় যেন, তো আমরাই হচ্ছে ভাইয়া হচ্ছে একটু কাজ করতেছিল, তো আমরা হচ্ছে প্রথমে বসাই দিছি, তা করছে। তো এই তো তারপর তুহিন আবার এক পর্যায়ে চলে আসছে যে সবজিগুলা নাকি আবার কষাইতে হবে, এভাবে করলে। তো এই তো আবার আমরা চলে আসলাম সবজিগুলা ভালো করে হচ্ছে, এখানে আমরা পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে তারপর হচ্ছে হলুদ মরিচ ভালো করে তারপর সবজিটাকে বসাই দিছি। তো অন্য পর্যায়ে দেখতেছিলাম এতে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো দিবে, তো এইটাকে দিলে দলা পাকিয়ে যাবে, তার জন্য এটাকে গুলিয়ে। তো অন্যদিকে আমার ননদ বলেন বা বোন দুইটাই, কারণ আমার খালা শাশুড়ি আর আমার উকিল, তো এই তো বোন আমাদের জন্য হচ্ছে বেলের এত পরিমাণ টেস্টি যে বেলটা বলার বাহিরে, অনেক তো এই তো আমরা গল্প করতে করতে সবাই অনেক আনন্দে খিচলাম আর অনেক হাসাহাসি করতেছিলাম। এই তো আন্টি হচ্ছে ঢেলে দিছে, তারপর হচ্ছে এতে দারুচিনিগুলো দিয়ে দিছিল। তো হচ্ছে শেষ পর্যায়ে এসে নাড়তেছিল, কারণ আমরা পারবো না। তো এই তো ভর্তাটা আবার ভর্তার দিকেও নজর দিতেছিলাম, যে ভর্তা নিয়ে খাইসা হচ্ছে আমি আমার ভাগটা নিয়ে ফেলতেছি, সবাই মতো করে খাইতেছি। তো আবার আমি চিনি দিয়ে নিতেছিলাম, চিনি দিয়ে এটাকে আবার ভালো করে মথে নিতেছি, একটু পরিমাণ মনে হচ্ছিল একটু কম, তো আবার ভালো করে আমি মিক্স করে নিছি। এই তো আবার সবজি চলে গেছি, সবজি হইলো, তো ভাইয়া আমাকে আবার
বত্তা দিচ্ছিল, আমাকে জিজ্ঞাসা করতেছিল তুই খাইছিস কিনা, কিন্তু ওনারা তো আর জানে না। তো ভাবি বলতেছে না খাও খাও, সবাই অনেক হাসাহাসি করতেছে তোমার বাড়িতে ভাইরাল বাসুর। যাই হোক, ভাবি এটা নাম দিছে। তো এই তো খিচুড়ি লবণ দিছিল, তো ওইটার ভিডিও করা হয় নাই। আর এই তো আমরা, আর এটা হচ্ছে তুহিনের রেসিপি। এটা মানে সে খিচুড়ি রান্না করলে এই ঘিটা মাস্ট বি দিবে। সবজিতেও বলতেছিল যে ঘি দেওয়ার জন্য, তো আমরা সবজিতে ঘি দিয়ে তারপর হচ্ছে সল দিয়ে এটাকে নামিয়ে নিয়ে আসছি। আর খিচুড়ি প্রায় আধা, তো ভাই এগুলো নাড়তেছে আর বলতেছে ঘি কি যেন নিয়ে হাসা। ভাবিকে বলতেছিল আর কি রং দেখছো, রঙের ডিব্বা দেখো নাই, মানে কি যেন একটা বলছিল। মানে ভাবিকে আবার ভাইয়া হচ্ছে দুষ্টামি করে বলতেছে। এই তো খিচুড়ি করতে হচ্ছে অনেক মজা করতেছি যা বলার বাহিরে। মানে এই তো ভাই আমাকে বলতেছে দেখ খিচুড়ি হয়েছে কিনা। তো আমি আবার এটাকে হাত দিয়ে একটু চেপে দেখতেছিলাম, আর অনেক যেহেতু আমি ইয়ে করতে পারছিলাম না, তো আন্টি আবার দেখতেছিল। তো এই তো আমাদের খিচুড়ি তো হয়ে আসছে, সেই পর্যায়ে আমরা সবজিগুলা দিয়ে নিতেছি। আর মুছে সবার লাস্টে দিব, কারণ মুরগিটা যেহেতু ফার্মে ছিল, তো মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এই তো তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ফেলছে আন্টি, তো আমি সেই ওইটার ভিডিও আবার নিতে পারিনি। দিয়ে তারপর এবার প্রায় বিকাল দিকে অনেক ছেলে মেয়ে এখনই খিচুড়ি নেওয়ার জন্য, কিন্তু খিচুড়ি আর হইতেও যাবে, কারণ সন্ধ্যার সময় হচ্ছে দেওয়া হয়। তো আসছিল তোর জামাই কইবা, মানে তুহিন কোথায়, বাসুরকে তো ভাইরাল করলে এখন জামাইকে মানে ভাইরাল করা, সেটা বলতেছিল আর কি। তো আন্টির সাথেও হচ্ছে অনেক হাসা, আন্টি রান্না করতেছে আপতেছিল। তো শেষ পর্যায়ে যে আমরা এখানে হচ্ছে গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো গুলা করে নিতেছি মিক্স করে, তারপর হচ্ছে প্রায় হয়ে আসলে এটা, তো এতে দিয়ে নিতেছিলাম। তার আমাদের টমেটো দিতে মনে ছিল না, প্রায় এই টমেটো কুচি করে তারপর হচ্ছে এতে দিয়ে দিছি। তো ধনিয়া পাতাগুলা ভাবি কাটতেছিল, আনতেছিলাম। আর সবাই অনেক দুষ্টুমি করতেছে, অভিযোগ যে ক্যামেরাম্যান ফোকাস করো, মেন ফোকাস করো বলতেছে। তো আমরা মানে খিচুড়িতে শেষ পর্যায়ে বাগারটা দেই, তো তার জন্য আমরা নিয়ে নিছি কুচি করে, তারপর হচ্ছে তেল। যে আমার ফোনের চার্জ প্রায় লো, তার জন্য অফ হয়ে গেছে। তো এই তো ভাবি হচ্ছে ঘি দিয়ে নিতেছে, পেঁয়াজটা বেজে তারপর নিয়ে আসছি। এখানে ছিল এটা দেওয়া করবে না, বেশি নাড়াচাড়া করলে হচ্ছে একদম ক্ষয়ে যাবে। তো মুরগিটা একটু দিয়ে এটাকে ভালো করে আবার ভাইয়া ছিল, তো আন্টি বলতেছে যে এটাতে মনে হয় পড়ে যাবে। তারপর হচ্ছে আবার পেঁয়াজের ফোড়নটা দিয়ে দিছে, ঘি আর তেল এটা দুইটা একসাথে মিক্স করে তারপর এই ফোড়নটা দেওয়া হয়। তো ওই পাশ দিয়ে হচ্ছে খিচুড়িগুলো নিতেছে। তো শেষ পর্যায়ে তুহিন এসছে যে দাও, আমার হাত না লাগলে হচ্ছে এই খিচুড়ি মজা হবে না, সে ঘোষণা দিবে কিভাবে কি করলে ভালো হয়। সে বলতেছিল যে ওনার তোর এটা না হলে মানে নাই, ঘি দিতেই হবে। এই তো হাসাহাসি করতেছে। তারপর শেষ এতে ধনিয়া পাতা দিয়ে দিবে, ধনিয়া পাতাটা লাস্ট দিয়ে দিবে, কারণ আগে দিলে হচ্ছে পাতাটা একটু লালচে হয়ে যাওয়ার জন্য দেয়নি। গত বছরের থেকে এই বছরের ঠিক মজা হয়েছে যা বলার বাহিরে, সবার হাত ছিল তার জন্য হয়তোবা। তো এই তো আবার নাহিয়ানকে নিয়ে দুষ্টামি করতেছে, নাহিয়ান পায়ে জিনারি, তো সে হচ্ছে কোলে কোলেই থাকতেছে, অনেক বিরক্ত করতেছিল আমাদেরকে। তো হয়ে আসলেই আমরা হচ্ছে প্রত্যেক বছর এই কাজটা করি।
আগে ভালো, তারপর হচ্ছে 3 রাস্তার মোড় বা যেখানে 3টা রাস্তা সেই মাঝে হচ্ছে খিচুড়ি দিয়ে আসে, এটা হচ্ছে নিয়ম। জানি না কেন করে এটা, তো এটা করে সব সময় করে, যখন আমি আসছি তারপর থেকেই দেখতেছি। তো এটা হচ্ছে নিয়ে যাইতেছে। তো আমাদের খিচুড়ি প্রায় হয়ে আসছে, আমি দেওয়ার পর খেতে বসে পড়ছি। আর খিচুড়িটা এত মজা হয়েছে যা বলার বাইরে, যে খেয়েছে সে বলতে পারবে যে খিচুড়ি এমন মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।